দুর্গাপূজা মানেই লাল সাদা শাড়ির সাজ, আর মেকআপটাকে অবশ্যই হতে হবে একটু ন্যাচারাল, আর হতে হবে লং লাস্টিং, তার সঙ্গে সোয়েট প্রুফ এবং ওয়াটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রিজ গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আজকে আমি অষ্টমীর সকালের একটা সাদা শাড়ির ওপর লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। তো আজকে আর বেশি বকবক করবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, লাইট ওয়েট, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা প্রাইমার, আর এই প্রাইমারটা হলো হাইলাইটিং প্রাইমার। এই প্রাইমারটা আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করার সাথে সাথে আমাদের মুখটাকে হাইলাইট করে দেয়, আর আমাদের স্কিনটাকে অনেক গ্লোই করতে সাহায্য করে। আজকে যেহেতু আমি ডার্ক স্কিন টোনের ওপরে মেকআপ লুকটা ক্রিয়েট করব, তো সেই জন্য আমি একটা ডার্ক কালার একটা কনসিলার প্রথমে আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা শেড আমার স্কিন টোনের থেকেও অনেক ডার্ক। তো কনসিলারটা অ্যাপ্লাই করার পর সেই কনসিলারটা আমি আমার হাত দিয়ে পুরো মুখে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার, যেই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে ডার্ক। আর এই কনসিলারটা একটু ইয়েলো স্টোন দেয়, মুখটাকে একদম ইয়েলো করে দেয়, তো সেই জন্য আমাদের স্কিনটা খুব ন্যাচারাল দেখতে লাগে। তো এই কনসিলারটাও আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু হাত দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে মুখেতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর আমি যেই প্রাইমারটা অ্যাপ্লাই করেছিলাম সেই সেম প্রাইমারটা আমি আর একবার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার মেকআপটা একটু গ্লোই দেখতে লাগে আর ফিনিশিংটাও যাতে সুন্দর আসে, সেই জন্য আমি আরও একবার প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আবার যদি তোমরা তোমাদের মেকআপটাকে আরও গ্লোই করতে চাও তাহলে অবশ্যই আমার মতো করে অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফিরমির ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 230। যাদের আমার মতো স্কিন টোন বা তোমরা তোমাদের নিজেদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো, তবে আমি বলবো ফাউন্ডেশনটা ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই না করে প্রথমে আঙুল দিয়ে আমার মতো করে অ্যাপ্লাই করে নেবে, তারপর ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এখানে ব্লেন্ডার আজকে অ্যাপ্লাই করিনি, আমি আজকে ব্রাশ দিয়ে আমি আমার পুরো ফাউন্ডেশনটা মুখে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্লেন্ডার অ্যাপ্লাই করতে পারো, তবে ব্লেন্ডারটা অবশ্যই ড্যাম হতে হবে, মানে জলে প্রথমে একটু ভিজিয়ে নেবে, তারপরে ব্লেন্ডারটা দিয়ে পুরো ফাউন্ডেশনটা মুখে ব্লেন্ড করে নেবে। ফাউন্ডেশনটা মুখে ব্লেন্ড করার সাথে সাথে কিন্তু অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করে নিতে হবে, কেননা আমাদের মুখে যতটা ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট আমাদের গলাটাও সেই রকমই ইম্পর্টেন্ট, সেই জন্য মুখে অ্যাপ্লাই করার সাথে সাথে গলাতেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। ফিরমি ফাউন্ডেশনের এই বড় প্যাকটা যদি তোমরা কিনতে না চাও তাহলে ফিরমি ফাউন্ডেশনের ছোট ছোট পাউচ প্যাকেটগুলো পাওয়া যায়, অবশ্যই ফিরমি ফাউন্ডেশনের যে পাউচ প্যাকেটগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা কনসিলার, আর আমি আজকে অ্যাপ্লাই করেছি ইনসাইডের কনসিলার, যেটা শেড হচ্ছে গোল্ডেন স্যান্ড। তোমরা এই কনসিলারটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা কনসিলার। আর যদি অ্যামাজন থেকে নাও তাহলে এই কনসিলারটা তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। আমি বলবো খুব ভালো একটা কাভারেজ দেয় এই কনসিলারটা, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। তো কনসিলারটা আমার যে সমস্ত হাইলাইট এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এরিয়াতে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমার পুরো মুখেতে ব্লেন্ড করে নিয়েছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর একবার অবশ্যই একটা বিউটি ব্লেন্ডার দিয়ে মুখে একটু ড্যাব ড্যাব করে নেবে, তাহলে আমাদের যে ফিনিশিংটা থাকে সেটা আরও একটু সুন্দর হয়, মুখে যে ব্লেন্ডিং প্রসেসটা থাকে সেটা আরও একটু সুন্দর হয়। এরপর আমার কাছে সুইস বিউটির একটা ডার্ক ব্রাউন কালারের লিপ বর্ডার ছিল, যেই লিপ বর্ডারটা দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। আজকে আমি গালে কোনো রকম কন্ট্রোল করিনি, শুধু আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। আজকে পুরো মুখের বেসটাকে সেট করার জন্য আমি নিয়েছি ইনসাইডের ব্যানানা লুজ পাউডার। যাদের মুখে প্রচুর ঘাম হয় তারা আমার মতো লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যাদের মুখে একটু কম ঘাম হয় তারা যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে পারো। আর যাদের কাছে পাউডার অ্যাপ্লাই করার মতো ব্রাশ নেই তারা অবশ্যই একটা বিউটি ব্লেন্ডার দিয়ে তাদের পাউডারটা পুরো মুখে সেট করে নিতে পারো। আমার যেই সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণে ঘাম হয় আমি সেই সমস্ত এরিয়াতে একটু বেশি করে পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদেরও মুখের যে সমস্ত এরিয়াতে ঘাম হয় বেশি পরিমাণে তোমরা সেই সমস্ত এরিয়াতে একটু বেশি পরিমাণে পাউডারটা অ্যাপ্লাই করবে। পাউডারটা মুখে অ্যাপ্লাই করার সাথে সাথে গলার
মেকআপটাকেও সেট করার জন্য পাউডারটা অবশ্যই অ্যাপ্লাই করবে। মুখে যেমন অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন, তেমন পাউডারটাকেও আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এরকম একটা আইশ্যাডো প্যালেট তোমরা অবশ্যই তোমাদের কাছে রেখে দিও। আমার কাছে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট ছিল, যেখান থেকে একটা ডার্ক কালারের একটা শেড নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো আইব্রো পমেড না থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই রকম একটা আইশ্যাডো প্যালেট অবশ্যই তোমরা একটা কিনে রাখো, অনেক রকম কাজে লাগে। ভালোভাবে ড্র করে নেওয়ার পর আমি ব্লু হেভেনের একটা কাজল নিয়েছি, আর ব্লু হেভেনের কাজলটা দিয়ে আমি প্রথমে লাইনারের মতো করে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আইলিডে অ্যাপ্লাই করে নেওয়ার পর ওই একই আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি কাজলটাকে স্মাচ করে নিয়েছি। আমি যেইভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেইভাবেও আমি একইভাবে আমার ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর ওই একই সেম শেডটা দিয়ে আমি ওই কাজলটাকে স্মাচ করে নিয়েছি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, আর আজকে আমি মাস্কারা নিয়েছি সুইস বিউটির একটা মাস্কারা। তো এই মাস্কারাটাও কম বাজেটের মধ্যে খুব ভালো একটা মাস্কারা, তোমরা 200 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবে, আর অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই মাস্কারাটা একদমই ওয়াটারপ্রুফ। আমি নিয়েছি NYB এর একটা ব্লাশ, আর এটা শেড হচ্ছে সানসেট স্কাইলাইন ব্লাশ। তো এই ব্লাশটা যাদের ডার্ক স্কিন টোন তারা অবশ্যই এই ব্লাশটা একবার অ্যাপ্লাই করতে পারো। ব্লাশটা একদম ন্যাচারাল একটা লুক দেয় আর খুব মিষ্টি একটা কালার, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিয়েছি ইনসাইডের একটা হাইলাইটার, আর এটার শেড হচ্ছে ফ্রস্টেড হার্ট। তো এই হাইলাইটারটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, 100 টাকার মধ্যে এই হাইলাইটারটাও তোমরা পেয়ে যেতে পারো। আর পুরো মুখের বেসটাকে সেট করার জন্য আজকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা সেটিং স্প্রে, আর এই সেটিং স্প্রেটা খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবে। আর এই সেটিং স্প্রেটা আমাদের মুখে একটা ডিউই ফিনিশ দেয়, কম বাজেটের মধ্যে অবশ্যই তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর আমি আজকে এখানে একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়েছি। তো তোমরা যখনই লিপস্টিক অ্যাপ্লাই করবে অবশ্যই একটা লিপ বর্ডার অ্যাপ্লাই করো, তাহলে কি হয় আমাদের ঠোঁটের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো সেই জন্য আমি ব্রাউন কালারের একটা লিপ বর্ডার প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একটা ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমার ফুল ফেসের মেকআপ ডান। তো চলো দেখে নাও আজকে আমার ফাইনাল। আশা করছি এই মেকআপটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়ে থাকবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।